আল্লাহ আমি বুড়ো মানুষ, তুমি এত বড় কঠিন পেঁয়াজ দিলিয়া, আমি সরল সুজা। আল্লাহ কয় তুমি সরল সুজা তো 10টা সালমে বানাইলে কি রে? সুজা মানুষ কিছু বুঝবে না, তো বুঝলে কে? তুমি এত সরল, এই মাঠে 10 বিঘে জমি তুমি ভাকি ফুকি দিয়ে হিন্দুকে তা ডিসিআর কাটিয়া দলিল করলে, অবুঝলে কিভাবে? তুমি এত সরল, ক্রিমিনালি এর আরেক দলে ঠকাই দিয়ে মেম্বার হইলে, তা বুঝলে কি রে? তুমি এত সরল, তুমি দুনিয়ার আকাম কুকাম করে এই রোডে তোমার মাল দিয়েছে, এই রাস্তা বানাতি, তার ভিতরে তো অর্ধেক মাল খাই ফেলাই দিচ্ছ, তা বুঝলে কি রে? তুমি সুজা, তুমি সুজা, রুকুতি গেলি সুজা, ভালো রে সুজা না, বাড়োই তোমার কুড়া বানানো হবে। আনুমরি ফিমা আফলা, 70 বছরের হিসাব কেউ দিতে পারবো না। আজকে মঙ্গলবার, মঙ্গলবার গেল না? গত মঙ্গলবারে সকালে কি খাইছেন কার মনে আছে? 99% মানুষ তাড়াতাড়ি কইতে পারবেন, অনেক ভাবা লাগবে। আমার তো আজ সকালে কি খাইছি তাও মনে নাই। সর্বপ্রথম কি লেখাইছে? বিসমিল্লাহির রহমানির রহিম। কলমে যখন বিসমিল্লাহ লিখতে গেছে, এর আগে কলমের মাথা সমান ছিল। কলমের মাথা সমান বলতে মাঝখানে কোনো ফাটা ছিঁড়া ছিল না। দেখেন না নিবালা কলম, দেখছেন নাকি আপনারা? নিবালা কলমের মাঝখানে, নিবের মাঝখানে ফাড়া আছে না নাই? ওই ফাটা না থাকলে কিন্তু লেখা যাইতো না। মুরব্বীরা মনে আছে, যারা নিব কলম দিয়ে লেখছেন তারা জানেন। ইদানিং তো সব বল পেন, তারা জানে না নিব কলমের মাঝখানে, নিবের মাঝখানে ফাটা। এই ফাটাটা কেন আসলো? ফাটা ছাড়া নিবে লিখতে পারে না। কলমকে যখন আল্লাহ বলেছিলেন উক্তুব বিসমিল্লাহির রহমানির রহিম, তুমি বিসমিল্লাহ লেখো, বিসমিল্লাহ লিখতে যাইয়ে কলমে একা একটা চিৎকার মারছে। একটা চিৎকার বাইরে তার কলমের নিবের মাথাটা ফাইটা 2 ভাগ হয়ে গেছে। ফাকাতাবা বিসমিল্লাহির রহমানির রহিম, এরপরে বিসমিল্লাহ লিখলো কলমে। এরপরে লিখতে 104 খানা আসমানি কিতাব লিখলো। আল্লাহ পাক রব্বুল আলামিন মোহাব্বত কইরে এই কলমটাকে নিজে হাতে বানাইছেন। 3 নম্বর মনে আছে কি? 1 নম্বরে আরশ, 2 নম্বরে কলম, 3 নম্বরে বানাইছে আল্লাহ তাআলা 8টা জান্নাতের মধ্যে জান্নাতে আদন, জান্নাতে ফেরদাউস একটা। এমন করে জান্নাত 8টার ভিতরে একটা জান্নাতের নাম জান্নাতুন নাঈম একটা, জান্নাতে আদন একটা। এই জান্নাতে আদন নামে জান্নাতটা আল্লাহ তাআলা নিজ হাতে বানাইছে। ফেরদাউস আলাদা কায়দায় অনেক উত্তম। ফেরদাউসের বাসিন্দা হবে আখেরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার উম্মত। বলেন আলহামদুলিল্লাহ। আপনারা অন্য জান্নাতে যাবেন না, ওই জান্নাতে আদম বানাইছে আল্লাহ নিজ হাতে। তবে তার চাইতে আল্লাহ তাআলা মানসম্মত করে বানাইছে জান্নাতুল ফেরদাউস। এইটাই থাকবে মুহাম্মদুর রাসূলুল্লাহ তার উম্মত। তবে জান্নাতে আদন বাকি 7টার মধ্যে শ্রেষ্ঠ, ওইটা আল্লাহ নিজ হাতে বানাইছে। 4 নম্বরে 104 খানা আসমানি কিতাবের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামের কাছে যখন তাওরাত কিতাবটা দুনিয়া পাঠাবেন, তখন ওই লৌহে মাহফুজ থেকে আলাদা একটা পাথর নিয়া, এই পাথরের গায়ে আল্লাহ তাআলা নিজে হাতে ওই কলম দিয়ে তাওরাত 1000 পারা তাওরাত নিজে হাতে লিখেছে। পুরো তাওরাত আল্লাহ নিজ হাতে লিখে ফেরেশতাদের মাধ্যমে মুসা আলাইহিস সালামের কাছে পাঠাইছে। যুবকরা বলবে, এদিক খেয়াল করো। 4 নম্বর 5 নম্বর আল্লাহ তাআলা সমস্ত মানুষের মাথা আল্লাহ নিজ হাত দিয়ে বানাইছে। ফেরেশতাদেরকে ডাইকে একটু পরামর্শ না, একটু মত বিনিময় সভা করলো। আল্লাহ ফেরেশতাদের কাছে জিজ্ঞেস করে, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, তোমাদের মতামত কি? এদিক আল্লাহ তাআলা ফেরেশতাদের কাছে আদমরে বানানোর পরামর্শ চাই নাই। বুঝেন নাই কেন? তাই কি বসাইছে কি তিলে গিয়া কয় যে পরামর্শ হলো, পুলিশের যে কষ্ট করতে এত কষ্ট হয় না। মানুষকে পরিচালনা করতে যত কষ্ট, তার চেয়ে কয়েক হাজার গুণ কষ্ট হচ্ছে ফেরেশতারা জিনদের পরিচালনায়। এই জন্য তাদের মতামতটা জানার জন্য বললেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি তো মানুষ বানাইতে চাই, আমার প্রতিনিধি, তোমাদের মতামত কি? ফেরেশতারা জবাব দিলে, আতাজালু ফিহা, এদিক আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা, তুমি কি আবার এমন জাতি বানাইতে চাও যারা ক্ষমতার দ্বন্দ্বে মারামারি, খুনোখুনি, কুবাকুবি করবে, আধা হাত জায়গা নিয়ে গ্যাঞ্জাম করে 2-5 লাখ টাকা কোর্ট কাছারি, আদালত, ফৌজদারি, পুলিশ দারোগা, উকিল, মুক্তারকে দিয়ে বেড়াবে? স্বামী স্ত্রী 2 জন কুবাকুবি করবে, এই জাতি আবার বানাবা নাকি? ফেরেশতারা ভবিষ্যৎবাণী বলতেছে না, তাদের সন্দেহ বলতেছে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললে, এরপরে ফেরেশতারা কয়, আপনারা যদি একটা আগায় বসেন, পিছনে লোক বেশি হয়ে যাচ্ছে, জয় আগায় বসেন, আর না পিছনে যারা আইছে জায়গা পাচ্ছে না তাকে চলে যাওয়ার অনুমতি দেন। ওনারা চলে যাবে নাকি?
তাহলে নিষেধ করলেন তো একটা টান দেন, যারা সামনে আগায় বসবেন জান্নাতের দিকে আগাইলেন, যতটুক জায়গা ছাড়িয়ে দিয়ে সামনে আসবেন আল্লাহ তাআলা অতটুক জায়গা জান্নাতের মধ্যে আপনার নামে দলিল করে দেবে। বলেন সুবহানাল্লাহ। একটু কাছে কাছে, সময় কম, এই জন্যই বলছি যে আর আমি বলতে পারবো না, আমার সময় কম, কামাই বেশি, অল্পের ভিতরে জায়গায় চলে যাব। আমার দিক বসেন বসেন, আমার আর আবার কথা বলছিস তোরা, নিষেধ করছি না তো। আল্লাহ পাক বললেন, ফেরেশতারা বললেন আল্লাহ তোমার যদি আর একটা জাতি বানাইয়া তসবিহ তাহলিল ইবাদত বন্দেগী জিকির ফিকির সিজদা বেশি পাওয়ার কামনা থাকে তাহলে তুমি বলো অন্য কোন ফিতনাবাজ জাতি বানাইয়া ঝামেলা না বাড়াইয়া আমাদেরকে বলে দাও আনাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, তোমার তসবিহ তাহলিল জিকির পবিত্রতা আমরা আগের চাইতে বাড়াই দেব। আল্লাহ পাক বললেন ইন্নী আলামু মা লা তা'লামুন, যে জন্য বানাইতে চাচ্ছি তা তোমরা জানো না, কাজে কাজে তোমাদের আর মতামতের দরকার নেই। ফাখালাকাল্লাহু আদামা, আল্লাহ পাক আদমকে বানানোর সিদ্ধান্ত নিয়ে ফেরেশতাদেরকে বললেন যাও সারা দুনিয়ার মাটির উপরের ভাগ নিয়ে আসো। বুঝেন, আদম মানে চামড়া, আদম মানে চামড়া, আরবিতে আদম মানে চামড়া, তো গোটা পৃথিবীর চামড়া উপরি ভাগের মাটি ফেরেশতারা কাইয়ে উঠাই দিয়া এরপরে আল্লাহ যে পুরো জমিনের মাটি নিয়ে আসছে। আল্লাহ বলেন খামিরা বানাও, সেনে বেলো, সেইনে চটকাইয়া বানাও আদমকে, যেভাবে দেখাই দিছে গলার নিচে টুক বানাইছে, উপরের টুক বানাইনি, এটুক দেখাই নেই আল্লাহ। তো আল্লাহ পাক বললে ফেরেশতারা বানানোর পরে বলতেছে আল্লাহ আদম কি এইটুকি নাকি এর সাথে আর কোনো পার্সপাতি সংযুক্ত হবে? আল্লাহ কয় আসলটুকি তো বাদ রয়েছে, সে হেডলাইট স্পিকার ইয়ারফোন তাকো, কান চোখ মুখ তাকো, কয় তা কিভাবে বানাবো কও? কয় ওইটুক তোমরা পারবা না, ওটুক আমার বানাতে হবে। কেন পারবো না? এই যে পাশে তো কম ঝামেলা না, এই দিক দিয়ে তো মেলা ঝামেলা, তাই তো বানালাম। তো এটুকুর মধ্যে সমস্যা কি? কয় যে নিচের টুক একজনের সাথে 50 জনের মিশে গেলেও দোষ নাই, অঙ্গের ভিতরে একটা পার্থক্য থাকতে হবে, একটা অঙ্গ এমন থাকতে হবে যেইটা দেখে পার্থক্য করা যায়, তো সেইটা হতে হবে মুখমণ্ডল এই উপরের টুক। এই জন্য এর ভিতরে হাজারো মডেলিং আছে, এই মডেলিং তোমরা পারবা না। একের টাইমে পৃথিবী 1000 কোটি মানুষ থাকবে, একটা মানুষের সাথে আর একটা মানুষের মুখমণ্ডল চেহারা মিলবে না, এই পার্থক্য তোমরা পারবা না। কাজে এই উপরের টুক আমার নিজে হাতে বানাইতে হবে। আদম আলাইহিস সালামের গলার উপরে টুক আল্লাহ নিজ হাতে বানাইলেন। তো আদমের মাথা বানাইছে আল্লাহ, সেই সূত্রে আমাদের সকলের মাথা আল্লাহ বানাইছে। কাজেই আমাদের সবাইকে কে বানাইছে? আল্লাহ তাআলা নিজ হাতে বানাইছে। এবার আল্লাহ বলেন দিক তাকাও, যে যার পিছনে যার পরিশ্রম বেশি, মেহনত বেশি, কষ্ট বেশি, তার প্রতি তার দরদও ঠিক না? মাঝে মাঝে বলে থাকি, এক যুবক সেই ছিঁড়া স্যান্ডেল, চামড়ার স্যান্ডেল এক জোড়া বছর 5 আগে কিনছে, তা ওই মুসির দোকানে নিয়ে পাল্টাতি জোড়াতে তার মূল বডি নাই, জোড়াই নিয়ে চামড়ায় দিয়ে পরে স্যান্ডেল হয়ে গেছে। সেই স্যান্ডেল 12,000 টাকা দামের একটা শালের কুনাই দিয়ে স্যান্ডেল মুছতেছে। তারে জিজ্ঞেস করা হলো এই যে ছিঁড়া স্যান্ডেল এত দামি কাশ্মীরি সাজ দিয়ে মুছিস, শাল কারা স্যান্ডেল কারা? কয় যে স্যান্ডেল জোড়া আমি ভ্যান চালাই অনেক কষ্ট করে 300 টাকা দিয়ে কিনছি, আর এই শাল দেশে হলো আমার শ্বশুর, শাল দেশে শ্বশুরের দেওয়া 12,000 টাকা দামের শাল, ওর পিছনে তো তার মেহনত নাই। 300 টাকা দামের স্যান্ডেল, ওটা ভ্যান চালাইনে টাকা দিয়ে কিনা, ওর প্রতি মায়া আছে, এই জন্য 12,000 টাকা দামের শাল দিয়ে 300 টাকা দামের স্যান্ডেল মুছা যায়। ও শাল যদি ওর নিজের টাকা দিয়ে কিনা লাগতো তাহলে তো স্যান্ডেল মুছা থাক দূরের কথা, 5 বছর পর একবার গাই দিয়ে আতর মাহাই আবার ট্রাঙের মধ্যে ধুয়ে দিত, ও বাইরেও বেরোতো না। কথা কন না কেন? ঠিক না? যার পিছনে যার পরিশ্রম বেশি, তার পিছনে তার দরদও বেশি। সন্তান জন্ম দেয়, উভয় মা বাবা দুইজনেরই পরিশ্রম আছে, দুইজনেরই কষ্ট আছে, দুইজনেরই শরীক আছে। তবে বাচ্চা জন্ম দিতে বাপের কষ্ট বেশি না মায়ের কষ্ট বেশি? তাকে বড় করতে বাপের কষ্ট বেশি না মায়ের কষ্ট বেশি? 2 বছর দুধ খাওয়াইছে মায়ে, আব্বার কোনো জায়গা চাটলি 1 ফুট দুধ বেরোই নেই। এরপরে ডেলিভারি যন্ত্রণা উপভোগ করছে মা, এরপরে তার পিছনে গুমুদ সাফ করা সব করছে মা, রাতের বেলা ঘুমোই নেই মা। বাপ তো জন্ম দিতে সৌদি আরব চলে গেছে, আসার পরে 4 বছর পর আব্বা ডাক শুনবে এই লোক করে চলে আইছে। এ পর্যন্ত বড় বানাতে মার উড়ুম্বার হয়ে গেছে। কথা কর না কেন? সব কষ্ট মার। এই জন্য সন্তানের টানও বাপের দিক বেশি না মার দিক বেশি? আর মা বাবা দুইজনের ভিতরে সন্তানের প্রতি কার টান বেশি? মায়েরই টান
বেশি, ঠিক না? বাপে একটা চড় যদি রাগ করে দেয় 5টা আঙ্গুল একেবারে লাল হয়ে বসে যায়, আর মাতে চড় দেয় শব্দ হয় বেশি কিন্তু দাগ হয় না, রাত্রে উবোধ করে ড্যাপ করে একটা শব্দ হয়, মারি ব্যথা পায় না। কতক্ষণ ঠিক না? আকাশ পাতালে পার্থক্য। কেন? কয় যে সন্তানদের জন্ম দিতে মায়ের কষ্ট হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন দৃষ্টান্তগুলো সামনে নিয়ে বলে, দুনিয়ার যত সৃষ্টি আছে সব সৃষ্টি আমি বানাইতে হাত দেই নেই। আসমান বানাইছি, কোন কইছি হয়ে গেছে, অভাঙ্গে চুরে গুঁড়ো হয়ে সাগরে ডুবে গেলে আমার কিছু আসে যায় না। সাগর বানাইছি, কোন কইছি সাগর হয়ে গেছে, ও যদি পানিতে ফুলিয়ে চর পড়ে যায় তাতে আমার কিছু আসে যায় না। মাটি বানাইছি, কোন কইয়া ও যদি পানি হয়ে ভাইসে চলে যায় আমার কিছু আসে যায় না। জিন বানাইছি, কোন কইয়া ও শেষ হয়ে গেলে আমার কিছু আসে যায় না। ফেরেশতা বানাইছি, কোন বলে বানাইতে আমার কষ্ট হয় নাই, কোন কইছে হয়ে গেছে, ও শেষ হয়ে গেলে আমার কিছু আসে যায় না। কিন্তু মানুষ বানাইছে আমি হাত দিয়ে, এদের গায়ে আমার হাত লাগছে, এই মানুষগুলো দোজখে গেলে আমার একটু খারাপ লাগবে। কতক্ষণ? এই জন্য অন্য কেউরে বাঁচানোর জন্য আল্লাহ তাআলা এত সহজ ব্যবস্থা রাখে নাই, মানুষকে বাঁচানোর জন্য যত সহজ ব্যবস্থা রাখছে। অন্য কেউ ইবাদতের বিনিময়ে আল্লাহ এত পুরস্কার দেয় না, মানুষকে আল্লাহ তাআলা যত পুরস্কার দেয়। মানুষের সারা জিন্দেগি গুনাহ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন দরজা খোলা রেখেছে, আল্লাহ পাক খোলা রেখেছে। আল্লাহ জানে এই দুনিয়া আসার পরে শয়তান তার পিছে লাগবে, জিন শয়তান লাগবে, মানুষ শয়তান লাগবে, মানুষকে ধোঁকা দিয়ে হাজার গুনাহ করাবে। গুনার আসবাবে ভরা মদও সৃষ্টি, মদেরও ম্যাটেরিয়াল সৃষ্টি করছে কে? মদের সৃষ্টিকর্তা কে? আল্লাহ। আরে ভয় পাচ্ছেন কেন? আল্লাহ মদের মূল কেমিক্যাল না দিলি বারা মদ যারা বানায় তারা বানাতো কোনতে, ঠিক না? তাহলে মদ বলেন, গাঁজা বলেন, এবা বলেন, ফেন্সিডিল, হিরোইন বলেন, সুয়ার বলেন, কুত্তো বলেন, হারাম বলেন, হালাল, সব সৃষ্টিকর্তা আল্লাহ। আল্লাহ সৃষ্টি করে দিয়ে এর ভিতরে থেকে আপনাকে পবিত্র থাকার অর্ডার দিয়েছে। আপনি এই হাজারো গুনার আসবাবের ভিতরে থেকে নিজেকে পবিত্র রাখতে পারবেন না, এটা আল্লাহ জানে। অথচ আল্লাহ আপনাকে বানাইছে জান্নাতের জন্য। যেহেতু আপনি গুনার আসবাবের মধ্যে পড়িয়া গুনাহ করবেন, আবার আপনাকে জান্নাতে নিতে হবে, এজন্য আল্লাহ তাআলা আপনার জন্য একটা অপশন খোলা রেখেছে, একটা অপশন খোলা রেখেছে। বান্দা তুমি 80 বছর গুনাহ করবা, একটা না 80 বছর গুনাহ করবা, এমনকি মূর্তির সামনে 80 বছর সিজদায় পড়ে থাকবা, আমি আল্লাহকে তুমি চিনবাও না। হঠাৎ করে সিজদার থেকে, মূর্তির সামনে সিজদার থেকে মাথা উঠাইয়া তুমি যদি উপর দিক তাকায় আল্লাহ বলে একবার ডাক দাও, আস্তাগফিরুল্লাহ বলে একটা তওবা পড়ো, আমি তোমার 80 বছরের গুনাহ মাফ করে দেব। ইউদাফ লাকুল আযাবু ইয়াউমাল কিয়ামাতি ওয়া ইয়াকলুদ ফীহি মুহানা ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। একটু তরজমার আগে সুবহানাল্লাহ বলেন, আরেকবার বলেন। যতবার বলবেন জান্নাতের মধ্যে গাছ লাগানো হইতে থাকবে, কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, বান্দা তোমার সারা জীবনের গুনাহ আমি আল্লাহ তোমারে হাত দিয়ে বানাইছি, মহাব্বত তোমার প্রতি আমার বেশি, কাজেই তোমারে যে কোনো কায়দা আমি চেষ্টা করব জান্নাতে নেয়ার জন্য। সারা জীবনে যত গুনাহ করেছো অন্তর থেকে পড়ো। এই যুবক আমার দিক তাকাও, মদ খাইছো 10 বছর, গাঁজা খাইছো 10 বছর, সিগারেট খাইছো 30 বছর, আরে হারাম যত প্রকার আছে খাইছো, জিনা করছো 500 বার, আকাম কুকাম যা আছে সব করেছো। আজকে তুমি এই ময়দানে বইসা, এই ঈদগার মাঠে বসে অন্তর থেকে পড়ো, আরে সকাল পর্যন্ত বাঁচতেও পারি নাও পারি, এই মাঠ থেকে যাইতেও পারি নাও পারি। সম্ভাবনা এরকম আছে না নাই? সন্দেহ আছে না নাই? একজন যুবক বাহাদুরি করে বলো, আমি ছাত্রলীগের ক্যাডার, আমি মরবো না, আমি যুব দলের ক্যাডার, আমি মরবো না, আমার বাড়ির সামনে পুলিশ আছে, আমার বাড়ির সামনে র্যাব দাঁড় করে রাখছি, আরে আমার পিছনে 20-22 জন যুবক ঘরে, আজরাইল আসলে ঘুষি দেব, সিন্ধেসিদ করে ফেলাই দেবো, আমি মরবো না, আমি ফজর পর্যন্ত বাঁচবো। খালি একটু বেয়াদবি করে মুখ উঁচু করে কেউ বলো আল্লাহ কায় তোরে মারবো, এই জায়গায় কের সাহস আছে? আমি ফজর পর্যন্ত বাঁচবো এই ওয়ারেন্টি দেওয়ার সাহস কের আছে? বলো তো একজন, বলবি তো এই জায়গায় মরবি। যেহেতু আমার হায়াতের গ্যারান্টি নাই, মরণের গ্যারান্টি 100, আমি ফজর পর্যন্ত বাঁচবো না, জিন্দেগিতে বার নাই, কম করি নাই, মালিকের সামনে কিভাবে মুখ দেখাই, মালিকের সামনে কিভাবে মুখ দেখাবো, কত প্রকার গুনাহ করছি, মুখ কান নিয়ে কিভাবে যে আল্লাহর সামনে দাঁড়াবো, আমাকে তো দাঁড়াইতেই হবে, মালিকের সামনে অতিক্রম কইরা জান্নাতে যাইতে হবে। জান্নাতে যাওয়ার আগে 4টে ইমিগ্রেশন, জোরে বলেন কয়টা? ইমিগ্রেশন বোঝেন তো? সবাই বোঝেন না, ইমিগ্রেশন বোঝেন না। বিমানে যাইয়ে, বিমানে উঠতে, এয়ারপোর্টে ঢুকে বিমান পর্যন্ত যাইতে যে চেক পোস্ট, ওরে বিমান এয়ারপোর্টের পরিভাষায় বলে ইমিগ্রেশন।
চারটা ঘাটি। এই ইমিগ্রেশন আছে ওখানে চারটা। 1 নম্বর ইমিগ্রেশনে আপনার পাসপোর্ট চেক করবে, 2 নম্বর ইমিগ্রেশনে আপনার টিকিট চেক করবে, 3 নম্বর ইমিগ্রেশনে আপনার মাল ব্যাগেজ চেক করবে, 4 নম্বর ইমিগ্রেশনে আপনার বডি চেক করবে। অনেকে বলে বিদেশের থেকে স্বর্ণ প্যাট ভরে খাইয়ে চলে আসে, বাড়ি এসে পায়খানা করে তাই দিয়ে মুছে মুছে খায়। এই জন্য বডি ইমিগ্রেশন, এই 4 ইমিগ্রেশন ছাড়া বিমানের গাড়িতে উঠতে পারবা না, বিমানে উঠতে পারবা না। কথা কোন ঠিক না? আল্লাহর নবী বলেন লা তাজুলু কদমা ইবনি আদম ইয়াউমাল কিয়ামাতি হাত্তা ইউসালান আরবা। ময়দানে মাশারে আল্লাহর সামনে, আয় যুবক, ময়দানে মাশারে আল্লাহর সামনে 4টে ইমিগ্রেশন অতিক্রম না কইরা তুমি জান্নাতের গাড়িতে উঠতে পারবা না। 1 নম্বর ইমিগ্রেশন আনুমরিহি ফিমা আপনা, তোমারে 70-80 বছরে হায়াত দিলাম, কোন কাজে লাগাইছো কইয়ে যাও। বলো কি করবে? আল্লাহ আমি বুড়ো মানুষ, তুমি এত বড় কঠিন পেঁয়াজ দিলিয়া, আমি সরল সোজা। আল্লাহ কয় তুমি সরল সোজা তো 10টা সাল মেয়ে বানাইলে কি রে? সোজা মানুষ কিছু বুঝবে না, তো বুঝলে কেন? তুমি এত সরল, এই মাঠে 10 বিঘে জমি তুমি ফাঁকি ফুকি দিয়ে হিন্দুকে তার ডিসিআর কাটিয়া দলিল করলে, অবুঝলে কিভাবে? তুমি এত সরল, ক্রিমিনালিয়র আরেক দলে ঠকাই দিয়ে মেম্বার হইলে, তা বুঝলে কি রে? তুমি এত সরল, তুমি দুনিয়ার আকাম কুকাম করে এই রোডে তোমার মাল দিয়েছে, এই রাস্তা বানাতি, তার ভিতরে তো অর্ধেক মাল খাই বেলায় দিচ্ছ, তা বুঝলে কি রে? তুমি সুজা, তুমি সুজা, রুকুতি গেলি সুজা, ভালো রে সুজা না, বাড়োই তোমার কুড়া বানানো হবে। আনুমরি ফিমা আপনা, 70 বছরের হিসাব কেউ দিতে পারবো না। আজকে মঙ্গলবার, মঙ্গলবার গেল না? গত মঙ্গলবারে সকালে কি খাইছেন কার মনে আছে? 99% মানুষ তাড়াতাড়ি কইতে পারবে না, অনেক ভাবা লাগবে। আমার তো আজ সকালে কি খাইছি তাও মনে নাই। 1 সপ্তাহের হিসাব দিতে পারবো না, গোটা জিন্দেগির হিসাব আল্লাহর কাছে দেয়া লাগবে। এ মহিলা পর্দার আড়ালে বসা, আল্লাহর কাছে হিসাব দেওয়া লাগবে, আল্লাহর কসম হিসাব দেওয়া লাগবে। খুদার 99 নামের কসমকে বলি, 1 নম্বর ইমিগ্রেশনে তোমার গোটা জিন্দেগির হিসাব দেওয়া লাগবে। কতটুক ভালো কাজ করেছো, কতটুক মন্দ কাজ করেছো, চার দোকানে কতটুক লাগাইছো, মসজিদে কতটুক কাটাইছো, সিনেমা হলে কতটুক লাগাইছো, আরে মাদ্রাসায় কতটুক সময় দিয়েছো, জারি যাত্রা, করসা, গাজীর গান, গুণযাত্রা, বাউল গান, ভাব গান, বিচার গান, আর ওই সমস্ত বাবার গানের দরবারে মাজারে আড্ডা লাগাইয়া কতটুক লাগাইছো, আর মাহফিলের মধ্যে কতটুক সময় দিয়েছো, তবলিগের মধ্যে কতটুক সময় দিয়েছো, আরে ইংরেজি বাংলা অঙ্ক পড়ার জন্য 20টা বছর ইংলিশ স্কুল কলেজ ইউনিভার্সিটিতে সময় দিয়েছিস, আল্লাহর কোরআন পড়ার জন্য কতটুক সময় দিয়েছিস? একটু জবাব দিয়ে যা। আল্লাহর কোরআন পড়ার জন্য কতটুক সময় দিয়েছো? জবাব চাইলে কেউ জবাব দিতে পারবো না? বলেন পারবেন? আরে আর জায়গাটা কি জায়গা? আল্লাহর সামনে দাঁড়াইয়া। কার সামনে? আল্লাহু আকবার। এই যে এই আওয়ামী লীগের 16 বছরের আগে, তার আগে ছিলেন না ফখরুদ্দিন, ইয়াজউদ্দিন, মঈনুদ্দিন সরকার, স্যার শেষ সময় তো ওসি, শুনিয়ে দেন খেলা কারে কয়। 3 উদ্দিন, কয়উদ্দিন? ফখরুদ্দিন, ইয়াজউদ্দিন, মঈনুদ্দিন। ইয়াজউদ্দিন প্রেসিডেন্ট, ফখরুদ্দিন তত্ত্বাবধায়ক সরকার প্রধান, আর মঈনুদ্দিন সেনা প্রধান। এই 3 উদ্দিনের বাংলাদেশ। 3 উদ্দিনের সামনে বাংলাদেশের সব উদ্দিনের হিসেব। বয়তে অনেকে হিজরত করে ইন্ডিয়া চলে গেছে। 2 দল, আওয়ামী লীগ, বিএনপি, 7 দোয়াতে তলিরাটি, খালি আওয়ামী লীগের শব্দ। সে সময় কত বেটারা ধরা পড়ছে, আমরা চিনি না সবাই রে। কথা কন না কেন? অধিকার যাচ্ছি রে। তবে এতটুক জানা আছে, এই 3 উদ্দিনের কাছে আওয়ামী লীগ, বিএনপি সব বাগা বাগা নেতারা হিসাবে যে ধরা খাইছে, ফখরুদ্দিনের কাছে কি নামাজের হিসেব দিতেছে? উনি কি জিজ্ঞেস করছে, এই মিয়া নামাজ পড়ছো কয়েকত? রোজা, হজ, যাকাত, কুরবানি, টুপি, দাড়ি, কোনটা না। আন মালিহি, সিরা গেঞ্জি, ভাঙ্গা সুটকেস নিয়ে ঢাকা আসলে, এত বড় বিল্ডিং এর মালিক হইলে কি এরিয়া? রিক্সা চালাতে চালাতে ঢাকায় আসলে, এখন তুমি বিমানের পাইলট হইলে কি করিয়া? আসলে তুমি খালি হাতে পদ্মা নদী সাঁতরায় বার হয়েছিল, খিয়াবারের পয়সা ছিল না। এখন তুমি শিল্পপতি, কোটিপতি, ভগ্নিপতি, এই পতি হইলে কি রে? একটু কইয়ে যাও খালি। তাই কইতে যাইয়া বাগা বাগা নেতারা রমজানের আগেই জেলখানায় এতেকাফে বসে গেছিল, মনে আছে? দৌড়িয়ে সবগুলো গান। শুধু মানুষ জাগে আটকাইছে তারাও মানুষ, যে আটকাইছে সেও। জাগে আটকাইছে তারাও মানুষ, যে আটকাইছে সেও।
মানুষের সামনে মানুষ দাঁড়াইছে ভয়তে ভয়তে থরথরায় পেশাব করে পায়ে প্যান্ট ভিজে ফেলে দিয়েছে, চিন্তা করতে পারে। তো মানুষের সামনে মানুষের যদি এমন বিপদ হতে পারে, আহকামুল হাকিমিন আল্লাহ একটা ডাক দেবেন পুরো মাঠকে সামনে করে, আনা মালিক ইয়াউমিদ্দিন, আজকে বিচারপতি আমি, প্রেসিডেন্ট আমি, কোন আপিল কোর্ট নেই এখানে, একমাত্র বিচার যেটা একবার ফাইনাল হবে ওর এগেইনস্টে কোনো বিচারের কেউ মুখ খুলতে পারবে না। এ জায়গা কোনো নির্বাচিত সরকার, সামনে ভোট হবে, নির্বাচিত সরকার আসলে এক কায়দায় বার হয়ে যাবো, ওই ভকু ভাক্কির লাভ নাই। আয় দাঁড়া, গোটা জিন্দেগির হিসাব যায়। এই তোর চুল এরম কাটছিস কে? এই তোর চুল মেসি কাটিন কে? এই তোর দাঁড়িয়ে জেলোনেস্কির মতো একটু একটু খাইজে নিয়ে দাঁড়িয়ে কে? দাঁড়িয়ে রাখছে একটু একটু জেলোনেস্কি দাঁড়িয়ে, ওই যে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলোনেস্কি একটু বগল এসছে, দাড়ি ছোট, বগল ভালোই বড়, বরঞ্চ বগল বেশ বড়, অর্থাৎ কোনোদিন খুরকেসি লাগায় না, ওর বগলের দ্বারা নাক লিয়া যায় না, ফাটার গন্ধ পাই। আর দাঁড়িয়ে রাখছে একটু একটু পিসি পিসি দাঁড়িয়ে, তোর এ সাইজ দাড়ি কাটতে পয়সা নষ্ট হচ্ছিস সুরা এদিকে, বিড়ি কয় প্যাকেট খাইছিস হিসেব দে। আল্লাহ ধরে এক দোকানই খাইছি, হয়তো কি হিসেব আছে? পাশার সামলা থাকবে না, সেদরালি কাজ হবে না, হাসিয়ে দিয়ে ভাসিয়ে যাবেন সেদিন সেই উপায় নাই। গোটা জিন্দেগির হিসাব দেওয়া লাগবে, নামাজের হিসাব লাগবে, রোজার হিসাব লাগবে, কোত্থেকে কি কামাই করছেন তার হিসাব। এক নম্বরে উমরিহি, গোটা জিন্দেগির হিসাব দেওয়া লাগবে। দুই নম্বর আমার যুবকরা, ও যুবক, বুড়োর কাছে ওই হিসাব না, যুবকের কাছে যেই হিসাব। যৌবনকালটা একটা আলাদা আলাদা জিন্দেগি, যৌবনকালে যা সম্ভব বৃদ্ধ হয়ে গেলে তা সম্ভব না। এই ইমিগ্রেশন দুই নম্বর ইমিগ্রেশন। যুবক তুমি ইচ্ছা করলে বাইসাইকেল চালাইয়া, গতকালকে যে ঢাকায় সম্মেলন হয়েছে, এখান থেকে বাইসাইকেল চালায় ঢাকার সম্মেলনে শরীক হতে পারতে, কথা ঠিক না? আর বুড়োকে যদি হেলিকপ্টারে নেও, তাও কয় বাবা হেলিকপ্টারে কি পেশাবখানা আছে? কারণ এই ডায়াবেটিস 10 মিনিট পর পর পেশাব করা লাগে, মাঝে যদি ঢাকা যাওয়ার আগে একবার পেশাব আসে, হেলিকপ্টারের মধ্যে কি পেশাবখানা আছে? জিজ্ঞেস করে ওঠা লাগে, কোনো মতো যাইতে রাজি না, ঠিক না? বিশ্ব ইজতেমা হবে 10, 11, 12 জানুয়ারি, বাইসাইকেল চালায় যুবক তুমি ভাঙ্গার থেকে চলে যেতে পারবা। চরমুনায়ের মাহফিল হবে ফাল্গুন মাসে, অগ্রহায়ণ মাসে, ইচ্ছে করলে তুমি এখান থেকে বাইসাইকেল চালায় চলে যেতে পারবা, ইচ্ছে করলে পায়ে হেঁটে চরমুনায় চলে যেতে পারবা।